হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজ তো হচ্ছে তোমার রামনবমী। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর আজ সারাদিনে কি কি করছি, কোথাও যাচ্ছি কিনা, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এদিকে দেখো, আমার শ্বশুরমশাই আজকে সকালবেলা দোকান গিয়েছিল। তো দোকান যাওয়ার সময় মানে কোনো টোটো পাইনি আজকে। তো আমার বর আর আমার মাম্মাম দুজনে মিলে আমার শ্বশুরমশাইকে ছেড়ে দিয়ে এসছে আমাদের গাড়িটাতে করে। তো দেখো, সেই আমার মাম্মাম একটু বাজার থেকে ঘুরে চলে এসছে। আর এই যে দেখো, মাম্মামের হাতে কিছু একটা তো দেখতে পাচ্ছি। তো মাম্মাম কী নিয়ে এসছে? তো দেখো, বাজার থেকে আসছে তো মাথাটা যেমন সেই নিচের দিকেও নেমেই আছে। তো যাই হোক, দেখো ওকে জিজ্ঞেস করছি যে হাতে কী আছে কী আছে, তবুও দেখো দেখাতে চাইছে না। তো যাই হোক, আর এইদিকে দেখো, আমার বর তো মাছগুলো নিয়ে এসেছিলো। তো আমাদের যে সামনে যে পুকুরটা আছে, আমরা বিকেলে যখন হাঁটতে যাই তখন যে পুকুরটা দেখতে পাই, তো ওই পুকুরটাতে আজ মাছ ধরেছিল। তো দেখো, সেই মাছগুলোকে মানে তিন ভাগে ভাগ করা হয়েছে আমাদের ঘরে আর কি। তো এই যে হচ্ছে সেই মাছের পিসগুলো আর কি। তো যাই হোক, বড় মাথাটা দিয়েছে আমার মাম্মামকে খেতে। তো যাই হোক, মাম্মাম আর আমি দুজন মিলেই আমাদের খাওয়া হবে আর কি। আর আজকে যেহেতু রামনবমী, সেহেতু দেখো আমার শাশুড়ি মা তোমার পুজো দেওয়াতে যাচ্ছে আর কি। তো তোমার মাছগুলো ধুয়ে নিল, তারপরে যাচ্ছে, কারণ আমার এদিকে রান্নাটাও তো বসাতে হবে। আর যেহেতু ছুটি ছিল আজকে, সেহেতু আমার বর মানে অনেক দেরি করে জিনিসগুলো নিয়ে এলো। হ্যাঁ, তুমি কিসের গন্ধ পাচ্ছ বলো? মাছের। তো দেখো বন্ধুরা, আমি এখানে মাছ ভাজছি আর আমার বেড়ালটা চলে এসছে এখানে মাছের গন্ধ পেয়ে। মাছ খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে, তাই না মামা? আর ছোলা ভিজাগুলো কী করবে? ছোলা ভিজাগুলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও। আর এই ছোলা ভিজাগুলো জানো তো কি, আমাদের এখানে এবারে বৈশাখ মাসে সেই জ্যৈষ্ঠী মাসে মনে হয় আর কি কীর্তন হবে। তো বৈশাখ মাসে সেই টহল দেওয়া বলে না, তো সেই আর কি। তো সেখানে কাল আমার শাশুড়ি মা 1 কেজি বুট ভিজিয়েছিল। তো সেটা হরি মন্দিরে দিতে গেছিলো। তো ওখানে সবাইকে মানে বুটগুলো দেয়। তো সেই দেখো, 1 বাটি বুট, মানে সবাই 1 বাটি করে পায়। তো আমাদেরও দেখো, আমার শাশুড়ি মা 1 বাটি বুট নিয়ে এসছে। তো এখন ভাবছি এখন যে বুটগুলো বিকেলে তরকারি করে দেবো, বুটে আলুর তরকারি। আর মাম্মাম এখন মাছ খেতে নেই, ঠিক আছে? মাছ একটু পরে খাওয়াবো তোমাকে, মাছ ভাজা, ঠিক আছে? কি? যাও হাতটা ধুয়ে নাও, যাও হাতটা। যা হাতটা ধুয়ে নাও, হাতটা। এটা কতটা দিবে? এটা মাছের কাটা করবে? কোথা থেকে নিয়ে এলে? আর ইয়েগুলো কই, যেগুলোতে ইয়েগুলো দিবে, ঝান্ডাগুলো? না না, ইয়ে বাসগুলো দুটো এখানে, দুটো আছে না একটা? তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমার বর কিন্তু যা করে, 1 ঢিলে 2 পাখি মারার চেষ্টা করে। তো দেখলেই তোমরা যে ও কিন্তু বাঁশগুলো কেটে নিয়ে এসছে। তো এটাতে ও মাছ ধরার বড়শি করবে, আর আরেকটাতে আমাদের ঝান্ডা লাগানো হবে আজকে রামনবমীর। এটা কি আমার জন্য খাবার এনেছো? তুমি রান্না করেছো? ওই তাকাও দেখি, সবাই দেখুক তুমি কি রান্না করেছো। তুই দেখাও, রান্নাটা ফেলে দিচ্ছ কেন? হ্যাঁ মামা, পড়ে যাবে অমনি করে। যাও পাপাকে দিয়েছো, পাপা খাবে। যাও, তুমি রান্না করেছো, পাপাকে দাও। দেখো 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 কি রান্না করেছে, এসো দেখো। আর এদিকে আমারও রান্না বান্না শেষ হয়ে গেছে। তো ভাবলাম রান্না করার পরে রান্নাঘরটা একটু মানে স্ল্যাবটায় আর কি ভালো করে মুছে নিই। কারণ কি বলো তো, রান্নাটা তো এক সাইডে রান্নাটা নামানো থাকে, আমার মানে হিসালটা এক সাইডে থাকে। তাহলে এদিকের স্ল্যাবটা এখনই মুছে নিই, কারণ তোমার যাতে এই যে থালা বাসনগুলো, খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধোয়া হয়, তো সেগুলো আর তোমার নষ্ট মানে এসে পরে শুকোতে দেওয়া হয়ে যায়।
তো যাই হোক, দেখো এইদিকে আমার শ্বশুরমশাই আর কি খাবার খাবে, তো তার জন্য এখানে খাবারটা আমি বেড়ে নিচ্ছি। আর আজকে কি কি খাবার করেছি তো চলো সেটাও তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। তো ভাতটা এতটাই গরম যে হাতে নেওয়া যাচ্ছে না, আর আমি জানো তো গরম জিনিস একদম হাতে নিতে পারি না। আর তোমার আজকে ভেন্ডি পেঁয়াজ ভাজা, ভাত, আর করেছি তোমার পটল সয়াবিন বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আর মাছের ঝোল। এই হচ্ছে আজকের আমাদের সিম্পল মেনু। আর কি বলো তো, তোমার যেহেতু স্কুলের রান্না করতে হয় সকালে, আমার বর স্কুল যায়, তো মানে স্কুলে রান্না করে করে এমন অভ্যস্ত হয়ে গেছে যে ছুটির দিনেও মনে হয় যেন যে তাড়াতাড়ি করে রান্না করে নিলে খুব ভালো হয়। আর তাছাড়া মাম্মামকে যেহেতু এখন স্কুল পাঠাচ্ছি, সেহেতু মনে হয় যে তাড়াতাড়ি রান্না বান্না করে স্নান টান করে রেডি হয়ে থাকলে কি মাম্মাম এলে ধরো মাম্মামকে তোমার স্নান করানো, একটু খাওয়ানো, আর কি ওর পেছনে একটু সময় দিতে হয় আর আমাকে। তো যাই হোক, আজ তো স্কুল ছুটি আছে, তো আর এইদিকে দেখো মাম্মামকেও খাওয়াতে বসিয়ে গেছি। তো দেখো মাম্মাম এখানে কার্টুন দেখতে দেখতে খাবার খাচ্ছে। তো এই যে ওর খাওয়াতেই এত কষ্ট, এই যে দেখো হাতে খাবারটা নিয়ে বসে আছে, আর ওদিকে দেখো মাম্মামের কিন্তু মুখে খাবার আছে। কখনো হয়তো তাড়াতাড়ি খেয়ে নেয়, আবার কখনো কী করে অনেকটাই লেট করে খেতে। তো যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে মানে আমারও সেই কার্টুন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি আমি। আর কার্টুন দেখতে খুবই ভালোও লাগে, এখন বলে নয়, মানে আমার বিয়ের আগেও কিন্তু আমি কার্টুন দেখতাম, তখন সেই আমার ছোটো ভাইয়ের সাথে দেখতাম, আর এখন আমার মামামের সাথে দেখছি। সেই আর কি, মানে সেই বাচ্চার সাথে যেহেতু বাচ্চা হতেই হবে। আর মাম্মামকে খাওয়াতে খাওয়াতে যখন মাম্মাম মানে অনেকটাই লেট করে খেতে, তখন কি করি দেখো নিজে খেতে শুরু করে দিই, মানে একটু একটু করে মনে হয় নিজেই খেতে থাকি। তো চলো এবারে আমরা খেতে বসবো। তো তার আগে দেখো এখানটা ভাবলাম যে ডাইনিং হলটা মাম্মাম প্রচণ্ড নোংরা করে রেখেছিল, ও সেই খেলনাবাটি খেলছিল, তো সেই ভাবলাম যে একটু ডাইনিং হলটা ঝাড় দিইনি। তো দেখো সারাদিনে যে কতবার ঝাড় দিতে হয়, তবু যেন মনে হয় ঘর থেকে যে কী করে এত নোংরা বেরোয় কী জানি। আর আমার পায়ে ব্যথার জন্য জানো আমাকে 12 মাস 30 কাল আমাকে এই পায়ে চটি পরেই থাকতে হয়, মানে ঘর ভেতরেও আমাকে চটি পরে থাকতে হয়। মানে কি করব, মানে পায়ের তলগুলো প্রচণ্ড ব্যথা করে, তো তার কারণে আর কি। তো এই দিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর ভাবলাম যে রান্নাঘরটা আজ একটু মুছে নেব। ওইদিকে আমার শাশুড়ি মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, তো এদিকে আমি কি করলাম রান্নাঘরটা ভালো করে মোছামুছি করে নিলাম। স্ল্যাবটা যেখানে হিসালটা ছিল আর কি, ভাত টাত নামানো ছিল, হাঁড়িটাও ধুয়ে নিয়েছি। আর তোমার এদিকে এবারে ভাবলাম যে একটু তোমার রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিই, কারণ কি বলো তো, মানে সারাদিনে তো একবার মোছা হয়ই, তো ভাবলাম যে এখন যদি একবার মুছে নিই তাহলে হয়তো পরিষ্কার থাকবে একটু। আর এখন তো আর কেউ রান্নাঘরে আসবে না, এবার সেই বিকেলে আসবে। দেখো এখন 2টো বেজে পেরিয়ে গেছে, সব কাজগুলো সেরে শুতে এসেছি রুমে। দেখো আমার মামামের ঘুম নেই, দেখেছো তো আলমারি খুলছে। মামাম রাখবি তুই ওগুলো? মজা দেখো, এখন চুস্তা খাচ্ছি, আর আমার বর ঘুমিয়ে পড়েছে। মামাম চলে এসো। তো যাই হোক চলো, ওকে এখন ঘুম পাড়াই, তোমাদের সাথে বিকেলে দেখা হবে। আর এই যে দেখো বিকেল হয়ে গেছে, তো বিকেলে কি করছে দেখো মাম্মাম, আমার বর আর আমার শ্বশুরমশাই 3জনই বাইরে আছে। তো দেখেছো তো আমার বরের এই কয়েকটা মুরগি আছে। তো আমার বর আগে কিন্তু খুব মানে আগে অনেক মুরগি ছিল, তো এখন আস্তে আস্তে সেই কুকুরে বিড়ালে সব খেয়ে খেয়ে শেষ করে দিলে এখন এই কটা মুরগি বেঁচে আছে। তো সেই আটা আমার শাশুড়ি মা আটা মেখেছে, তো সেই আর কি আমার বরকে একটু আটাটা দিয়ে দিলাম। তো ওই দেখো এখন ও মুরগিগুলোকে খাওয়াচ্ছে, তো ওকে দেখে আমার মাম্মামও খাওয়াতে শুরু করে দিয়েছে। মানে কি বলো তো, আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের পছন্দ গাই গরু, আমার পোগোকে মানে আমার টিয়া পাখিটাকে, আর আমার বরের দেখেছো তো মুরগি পালন করার কত ইচ্ছে। আর এদিকে দেখো জিতেনদের যেহেতু বাড়িটা তৈরি বাড়িটা হবে, সেই জন্য এখানে ইট নেমে গেছে, আর ইট গিটি বালি সবই নেমে গেছে, মানে শুরু হয়ে গেছে আর কি বাড়ির কাজ। আর এইদিকে দেখো আজকে তো প্রত্যেকের বাড়িতে তোমার বজরংবলী ঝান্ডাগুলো সবাই লাগায় আর কি ছাদে ছাদে। তো দেখো আমরাও এখানে নিয়ে চলে এসেছি, ছাদে লাগাতে চলে এসেছি। তো তোমরা তো দেখলেই দিনের বেলা যে আমার বর বাঁশগুলোকে কেটে রেডি করছিল আর কি। আর এদিকে দেখো বাঁশগুলো কেটে রেডি করে বিকেলবেলা চলে এসেছি ছাদে বজরংবলী ঝান্ডাটা লাগিয়ে দিতে। তো দেখো ওপর থেকে বেশ আমাদের গ্রামটা খুব সুন্দর লাগে দেখতে।
আর কি বলো তো, ওই যে দেখো ওখানে সূর্যটা অস্ত যাচ্ছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমার ক্যামেরা কোয়ালিটি মানে যে খুব একটা ভালো তাও নয়, তো তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো আমার মাম্মাম এদিকে তোমার দুষ্টুমি করছে, জল পেলেই হলো, সারাদিন যেন জল পেলে সারাদিন জলের মধ্যেই ঢুকে থাকবে, এরকম অবস্থা ওর। আর ওর পাপা দেখো আজকে ওকে টিপটা দিয়েছে, তো ভীষণ বড় টিপটা দিয়ে দিয়েছে আর কি। তো দেখো ঝান্ডা ফান্ডা লাগিয়ে আমরা চলে এসেছি আর কি তোমার একটু হাঁটতে। তো হাঁটতে এসে আগের বছরের যে ঝান্ডাটা লাগানো ছিল সেই ঝান্ডাটা এবারে আজকে জলে দিয়ে দিচ্ছে আমার মাম্মা। তো এখানে দেখো এই কাপড়গুলো পড়ে আছে, তো এগুলোকে নিয়ে আমার বর একটু কিছু কথা বলছিল আর কি, তো সেই জন্য ও এত হাসছিল। তো যাই হোক, কথাটাকে মিউট করে রেখেছিলাম। আর এই যে দেখো ঝান্ডাটা আমার মাম্মাম জলে দিয়ে দিল। তা আমি বললাম ওকে একটু নমো করে দাও, তো মাম্মাম খুবই বাধ্য মেয়ে, ওকে যেটাই বলা হয় না কেন ও কিন্তু শোনে, না শোনা করে না। আর তোমরা যে মাছগুলো দেখিয়েছিলাম সকালবেলা যে আমার বর নিয়ে এসেছিলো, তো এই পুকুরটা থেকেই মাছগুলো ধরেছিল। তো দেখেছো তো তোমরা পুকুরটা আগে কীরকম ছিল, কত নোংরা ছিল পুকুরটাতে। তো দেখো এই নোংরাগুলো সব মানে পুকুরের ধারে 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 সব তুলে দিয়েছে আগাছাগুলোকে, আর পুকুরটা পুরো পরিষ্কার করে দিয়েছিল। তো যাই হোক, দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমার মাম্মাম সবার খিদে পেয়ে গেছে। তো দেখো আজকে তো লুচি হয়েছে, তো দেখো মাম্মামকে লুচি দিয়ে দিয়েছি, লুচি ঘুগনি। আর আমার শ্বশুরমশাইকে তো অত তেলের জিনিস খাওয়ানো যায় না, তাই আমার শ্বশুরমশাইয়ের জন্য কটা রুটি করা হয়েছে। তো চলো ওরা খেতে থাকুক, আর ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা, গুড নাইট।